আমাদের সামনে আগত শবে বরাত। আজকের আলোচনায় শবে বরাতের কিছু আলোচনা আসবে ইনশাআল্লাহ। আরবিতে লাইলাতুল বরাত বলা হয়, ফার্সিতে শবে বরাত বলা হয়, হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান বলা হয়। আমরা আমাদের বাংলাদেশি মানুষ বাংলাদেশি ভাষায় শবে বরাত নামেই চিনি। এটি এমন একটি রাত যেই রাতের ফজিলত সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন। কিছু হাদিস হাসান রিওয়ায়াতে এসেছে, আবার কিছু হাদিস যঈফ রিওয়ায়াতে এসেছে। এখন আমাদের মাঝে কিছু মানুষ এমন আছে যেই মানুষগুলো কথায় কথায় বলতে গেলে বলে যঈফ হাদিসকে আমি মানবো নাকি, যঈফ হাদিস আমরা মানি না। এ বিষয়টা বুঝতে গেলে এইভাবে বলতে হয় যে হাদিস কার কথা? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যঈফ শব্দের অর্থ হচ্ছে দুর্বল, আর হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি আপনাদেরকে যদি বলি যে আমাদের নবীর 63 বছর জিন্দেগিতে কয়টা দুর্বল কথা তিনি বলেছেন? নবীজির কথায় কোনো দুর্বলতা ছিল? মানুষের সামনে কথা বলতে তিনি দুর্বলতা প্রকাশ করেছেন কখনো? নাকি সবলের মতো শক্তি দিয়ে সাহস দিয়ে সারা পৃথিবীর মানুষের সামনে কথা বলেছেন, যার কারণেই তো তিনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। তাহলে নবীর কথার মধ্যে কোনো দুর্বলতা? তাহলে হাদিস কখনো দুর্বল হয় না। তাহলে যঈফ শব্দ যেটা বলা হয়েছে এটা হচ্ছে যিনি বর্ণনা করেছেন, বর্ণনাকারী ছিলেন যঈফ। হাদিস কখনো যঈফ না, যঈফ হচ্ছে বর্ণনাকারী। যেমন একটা উদাহরণ আপনাদেরকে দেই, ভালো করে বুঝবেন উদাহরণটা। যে আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এটা কার কথা? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। একজন বুড়া মানুষ যে চলতে পারে না, তার স্মরণ শক্তি কম, কথা ভালো করে বলতে পারে না, শরীরের দুর্বলতা চলে এসেছে, এইরকম বৃদ্ধা মানুষ যদি এই কথাটা কারো সামনে গিয়ে বলে, ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এখন এই মানুষটা দুর্বল হওয়ার কারণে প্রধানমন্ত্রীর কথাটা কি দুর্বল হয়ে যাবে নাকি? প্রধানমন্ত্রীর কথা তো প্রধানমন্ত্রীর কথাই, তিনি যা বলেছেন, যে শক্তিতে বলেছেন সেই শক্তিশালী কথাই, কিন্তু দুর্বল হচ্ছে যিনি বর্ণনা করলো তিনি। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কোন হাদিস যঈফ নয়, দুর্বল নয়, সব হাদিসই বিশ্বনবীর কথা এবং প্রত্যেকটি হাদিসই হচ্ছে শক্তিশালী। যিনি বর্ণনাকারী তিনি হচ্ছেন যঈফ। এখন কোন মানুষ যদি বলে যে যঈফ হাদিস আমি মানি না, সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে ঈমান নামক দৌলতটা চলে যাবে। কারণ হলো, কেউ যদি নবীর একটা হাদিস কেন, একটা হাদিসের একটা অক্ষরও অস্বীকার করে, তার ঈমান থাকে না। হাদিস অস্বীকার করলে ঈমান থাকবে? কারণ কোরআনও আল্লাহর পক্ষ থেকে আসা ওহী, হাদিসও ওহী। হাদিস কোরআন দুইটাকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। এখন সে বলল যে আমি যঈফ হাদিসগুলো মানি না, তার ঈমান থাকলো? আরো কথায় কথায় আমরা সাধারণ মানুষ না বুঝেই অনেক সময় বলে ফেলি যে যঈফ হাদিস আমি মানি না, আমি সহিহ হাদিস মানি। কত বড় পণ্ডিত, চিন্তা করছেন? যে কথা বলার কারণে তার ঈমান পর্যন্ত চলে গেল, একবারের জন্য বুঝারও চেষ্টা করলো না সে কি বলল। এইভাবে এই কথা বলতে গিয়ে ক্ষণে ক্ষণে যখন তখন যে কোনো সময় হাজার হাজার মানুষ ঈমান হারা হচ্ছে। কারণ এই ষড়যন্ত্র তো ইহুদি এবং খ্রিস্টান মুসলমানদের ভিতরে আহলে হাদিস নামক এক শ্রেণীর মানুষের ভিতর দিয়ে বাংলাদেশে ঢুকাইয়া দিছে। কথা বুঝতে পারছি তো আমরা? সম্মানিত উপস্থিতি, আসুন তাহলে যে কথাটা বুঝাইতে চাইলাম যে রাসূলের হাদিস কখনো যঈফ হয় না। যিনি বর্ণনাকারী তিনি ছিলেন যঈফ, তিনি ছিলেন দুর্বল। আর রাসূলের হাদিস, রাসূল সবগুলো হাদিস একই রকম ভাবে বর্ণনা করেছে।
এই জন্য রাসূলের হাদিস কখনো দুর্বল হয় না। দ্বিতীয় আরেকটি কথা আপনাদের সামনে বলি যে লাইলাতুল নিসফি মিন শাবান বা লাইলাতুল বরাত, আমরা যেটাকে বলি শবে বরাত, এই দিন সম্পর্কে যত হাদিস বর্ণনা হয়েছে এইগুলোর মধ্যে বেশিরভাগ হাদিসগুলো দুর্বল রিওয়ায়াতে এসেছে, আর কিছু হাদিস হাসান রিওয়ায়াতে এসেছে। যে হাদিসটি হাসান রিওয়ায়াতে এসেছে সেই হাদিসটি হচ্ছে যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 14 তারিখ দিনগত রাত, যেই রাতকে আমরা শবে বরাত বলে থাকি, এই রাত্রের কথা বিশ্বনবী বললেন যে লা ইয়াত্তালিউ, যে আল্লাহ নিচে চলে আসেন এবং যত সৃষ্টিজীব আছে সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহর যত সৃষ্টি পৃথিবীতে আছে সকলকেই আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এরপর বিশ্বনবী বললেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, যারা মুশরিক আর যারা হিংসুক, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। মুশরিক আর হিংসুক ছাড়া সকল শ্রেণীর মানুষকে এই লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমাদের ভাষায় আমরা শবে বরাত বলি, এদিন ক্ষমা করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। কত বড় একটা ফজিলতপূর্ণ রাত, অথচ এক শ্রেণীর ব্যাকরণ হাদিস সম্পর্কে ধারণা না থাকার কারণে বলতেছে যে শবে বরাত বলতে কিচ্ছু নাই, লাইলাতুল বরাত বলতে কিচ্ছু নাই, এগুলো সম্পূর্ণ নাকি ভুয়া। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, বিষয়টা হলো এরকম, আমি আমার ভাষায় মানুষকে বুঝাইতে গেলে এইভাবে বুঝাই যে অনেকগুলি আমলের সমন্বয়ে হচ্ছে লাইলাতুল বরাত। ফজিলতপূর্ণ অনেকগুলি আমলের সমন্বয়ে হচ্ছে লাইলাতুল বরাত। এটা এইভাবে যে একজন মানুষ তার বাড়িতে রাত্রিবেলায় রান্না করেছে, সেই দিনের তালিকাতে অনেক ভালো ভালো খাবার তার বাসায় ছিল, যেমন মনে করেন গরুর গোশত, ছোট মাছ, বড় মাছ, কোরমা, পোলাও ইত্যাদি অনেক রকমের আইটেম করে রাত্রে স্বামী স্ত্রী দুইজনে মিলে খাইতে বসছেন। খাবার সামনে নেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে তাদের মনে পড়ে গেল যে আমার সন্তান বাহিরে লেখাপড়া করে, আজকে যদি সেই সন্তানটা বাসায় থাকতো একসঙ্গে আমরা খাইতে পারতাম। যখনই দুইজনে মিলে এই আলোচনা করতেছে, আলোচনার ফাঁকে দিয়ে দরজার মধ্যে শব্দ করলো, দরজা খুলে দেখে ঠিক ওই সন্তান যার কথা বলা হলো সে দরজায় হাজির। আচ্ছা বলেন তো, এই মুহূর্তে তার বাবা মা অর্থাৎ যে দুইজন মানুষ খাবার নিয়ে বসে আছে, যে সন্তানের অপেক্ষায় সেই সন্তান চাওয়ার আগেই চলে এসেছে, এই মুহূর্তে তারা কতটা খুশি হবে, কতটা আনন্দিত হবে। ঠিক শবে বরাতটা এইরকমই, যে আল্লাহর নবী বিশ্ব নবী রাত্রের ফজিলত যখন বর্ণনা করলেন, এদিক দিয়ে যখন আমরা হাদিস তালাশ করি তখন দেখি যে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ একটা রোজা আল্লাহ তাআলা দিয়েছেন, যেই রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাত্রে ইবাদত, দিনে রোজা, দুই হাদিসের সমন্বয়ে এক শ্রেণীর উলামায়ে কেরামগণ বর্ণনা করতে গিয়ে বলছেন সুমু ইয়াউমাহা ওয়া কুমু লাইলাহা, দিনের বেলায় রোজা রাখো আর রাত্রি বেলায় ইবাদত করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল যে দিনে কোনো মানুষ যদি রোজা রাখে 3 দিন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এটাও ফজিলতপূর্ণ রোজা। রাত্রে যদি ইবাদত করে, রাত্রের তো এক্সট্রা আলাদা ফজিলত আছেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে দুনিয়ার জমিনে আগমন করেন। এরপর তামাম পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহর আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি তো এমনই, মানুষ, জিন, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি ইত্যাদি সব সৃষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বলেছেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষ আর জিন
এই দুই শ্রেণীর মানুষের হিসাব হবে, অন্য কারো হিসাব হবে না। ইতিহাস প্রমাণ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন হাঁটতেন, হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে গিয়ে রাস্তার একটু খড় যদি তার হাতে পড়তো, তার চোখের সামনে পড়তো, সেই খড়টা সুন্দর করে মাটির থেকে তিনি উঠাতেন। উঠানোর পর খড়ের দিকে এইভাবে তাকায়া থাকতেন আর বলতেন, ও খড়ের টুকরা, তুমি তো আমার চাইতে বড় ভাগ্যবান। কারণ হলো আমি আবু বকর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে, আর তুমি খড়ের টুকরা, মৃত্যুর পর আর তোমার কোনো হিসাব হবে না। তিনি বলতেন, আহারে আল্লাহ যদি আমাকে মানুষ না বানায় এমন খড়ের টুকরা বানাইতো, হিসাব নিয়ে আমার কোনো চিন্তা থাকতো না। তার মানে আমি দুনিয়াতে যা কিছু করি এইগুলোর হিসাব একটা দিন হবে। সেই হিসাব হওয়ার আগেই লাইলাতুল বরাদে, লাইলাতুল নিসফি মিন শাবানে আমার আল্লাহ যদি আমাকে মাফ করে দেন, ফায়াগফিরু লিজামি খালকি, সকলকেই মাফ করা হয়। আল্লাহ যদি আমাকে মাফ করে দেন, এটা খারাপ না ভালো? কথা বলেন, খারাপ না ভালো? এত সুন্দর ফজিলতপূর্ণ একটা রাত, সুবহানাল্লাহ বলেন। এই ফজিলতপূর্ণ রাত্রি বেলায় স্পেশালি এক্সট্রা কোনো নির্দিষ্ট কোনো আমল নাই। কোন মানুষ যদি নির্দিষ্ট কোন আমল তালাশ করতে যায় লাইলাতুল বরাতের জন্য, লাইলাতুল নিসফি মিন শাবানের জন্য, এক্সট্রা আলাদা কোন আমল নাই। শুধু নফল আমল কোন মানুষ যদি করতে যায় করতে পারবে। কোরআন তেলাওয়াত করবে, নফল নামাজগুলো পড়বে, কবর জিয়ারত করবে, বেশি বেশি দান সদকা করবে, বেশি বেশি দান খয়রাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়টাতে মাফ করে দিবেন, ওই সময়ে যদি দেখেন তার বান্দা নামাজরত অবস্থায় আছে, এমনি তো ওই বান্দা ক্ষমা পাবেই পাবে। আর যদি নামাজরত অবস্থায় থাকে তাহলে আল্লাহর আরো বেশি থেকে বেশি নৈকট্য লাভ করতে পারবে। যদি কোরআন তেলাওয়াতের ভিতরে থাকে, দান সদকা করা অবস্থায় থাকে, এমনি তো আল্লাহ ক্ষমা করবেন, বরঞ্চ আটটা ইবাদতের ভিতরে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আরো নিকট থেকে নিকটতম স্থানে স্থান দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একটা না একটা ভালো কাজের সঙ্গে জড়িত থাকা দরকার সেই রাতে। যে রাতটা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনীর রাত। একটা ইতিহাস আপনাদের সামনে বলি, এটা হাদিসও নয়, কোরআনও নয়, একজন আল্লাহর ওলির জীবনী থেকে একটু অংশ বলবো। একজন মানুষ, তার নাম ছিল মালিক ইবনে দিনার। লোকটা পুলিশের চাকরি করত। তিনি কোনো নবী ছিলেন না, কোনো সাহাবী ছিলেন না, তবে তাবী ছিলেন। পুলিশের চাকরি করত, মদ পান করার অভ্যাস ছিল তার। রাত হয়ে গেলে মদ পান করত এত বেশি, খুবই তিনি মদ পান করতেন। এইটা তার একটা সব থেকে বড় বদ অভ্যাস ছিল। ভালো কোনো কাজ তেমন করতেন না। ছোট্ট একটা বাচ্চা ছিল, মেয়ে সন্তান। সে মেয়েটি হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করলো। মেয়েটিকে তিনি খুব ভালোবাসতেন, খুব আদর করতেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মাঝে মধ্যে ঘরের ভিতরে এসে ওই মেয়ের জামা কাপড়গুলো নিয়ে, তার স্মৃতিগুলো নিয়ে খুব কান্নাকাটি করতেন, কারণ মেয়েটাকে খুব ভালোবাসতেন। এভাবে একদিন আর 2 দিন না, 2টা বছর পার হয়ে গেল। 2 বছর পর এই সবে বরাতের রাত্রিতে মদ পান করে বাড়িতে ফিরলেন। ফেরার পর অর্ধমাতাল অবস্থায় বিছানায় শুয়ে পড়লেন। বিছানায় শুয়ে থাকা অবস্থায় হঠাৎ তিনি একটা স্বপ্ন পাইলেন। স্বপ্নে তিনি দেখেন যে একটা অনেক বড় অজগর সাপ তার পিছন থেকে ধাওয়া করেছে তাকে ধরার জন্য। মালিক ইবনে দিনার শুধু সামনের দিকে দৌড়ায়, সামনের দিকে দৌড়ায়, সাপের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারে না। অনেক দূর দৌড়ানোর পর লক্ষ্য করে দেখে একজন বুড়া মানুষ
লাঠি ভর করে হাঁটতেছে। কাছে গিয়ে বলল, চাচা ওই যে দেখেন কত বড় একটা সাপ আমাকে ধরার জন্য দাওয়া করছে, আপনি একটু ওই সাপের হাত থেকে আমাকে বাঁচান। চাচা মিয়া বুড়া মানুষ বলল, দেখো আমার নিজের শরীরটাই ভালো চলে না, আমি কেমনে এত বড় অজগরের হাত থেকে তোমাকে বাঁচাবো? না, আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না। মালিক ইবনে দিনার আরো দৌড়ানো শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের উপর যখন উঠে পড়লেন, এরপর পাহাড়ের উপরে লক্ষ্য করে দেখে সুন্দর একটা বিল্ডিং দেখা যায়। বিল্ডিং এর ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চা দেখা যায়। ভালো করে তাকায়া দেখে ওই বাচ্চাগুলোর ভিতরে 2 বছর পূর্বে তার যে একটা কন্যা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছে, সেই মেয়েটিও আছে। হঠাৎ তাকে দেখে মেয়েটি দৌড়ায় আসলো। মালিক ইবনে দিনার মেয়েটিকে কোলে নিলেন। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে সাপটা দূরে যেখানে ছিল সেইখানে ব্রেক হয়ে গেল, আর সামনে অগ্রসর হয় না। মেয়েটি জিজ্ঞেস করলো, বাবা গো, ওই যে দেখো বিল্ডিংটা দেখা যায়, আমরা ছোট ছোট যত বাচ্চা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে পরকালে চলে এসেছি, সবগুলো বাচ্চাকে ওই বিল্ডিং এর ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে ইসলামের বিধিবিধানগুলো শিক্ষা দেয় আর কোরআনের আয়াতগুলো শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলে। মেয়েটির কথা শুনে বড় আশ্চর্য হলো মালিক ইবনে দিনার। এবার জিজ্ঞেস করলো, তুমি তো তাহলে অনেক কিছুই বলতে পারবা, দেখো তো ওই যে একটা সাপ আমাকে ধাওয়া করেছে, তোমাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে সাপটি থেমে গেল। এই সাপটাকে ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, বাবা ওই সাপ আসলে কোনো সাপ নয়, আপনার জীবনের সকল প্রকার বদ আমলগুলো হচ্ছে ওই সাপ। আর একজন লাঠিওয়ালা বুড়া মানুষ দাঁড়িয়ে ছিল রাস্তার পাশে, সেইগুলো ছিল আপনার সামান্যতম একটু আমল। আপনার আমলের তুলনায় খারাপ কাজগুলো বেশি হয়ে গেছে, এই জন্য সাপটা হয়েছে শক্তিশালী। কোন মানুষের যদি আমল বেশি হয় তাহলে ওই সাপটা হবে কম শক্তিশালী, আর ওই বুড়া চাচা যিনি উনি হবেন জোয়ান মানুষ, ওনার হাতের লাঠি দিয়ে আঘাত করলে সাপ মরে যাবে। সুবহানাল্লাহ বলে। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মাথার ভিতরে ব্রেনটের ভিতরে আঘাত হলো। আমি যদি আজকে বেশি আমল করতে পারতাম, আমার পিছনের সাপটা দুর্বল হয়ে যেত আর আমার আমলনামা শক্ত হতো, এত বিপদের মুহূর্তে আমি পড়তাম না। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পর ঘরে যতগুলো মদের বোতল ছিল সবগুলো তিনি ভেঙে ফেললেন। রাত্রি বেলায় ইবাদত করা শুরু করে দিলেন। সেই রাতটা ছিল লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত, মধ্য শাবানের মধ্য রজনীর রাত। ইবাদত শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, তওবা করার মতো যদি ভালো করে তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। মালিক ইবনে দিনার আর এক সেকেন্ড তো দেরি না করে তওবা করা শুরু করে দিলেন, আল্লাহর ইবাদত করা শুরু করে দিলেন। এমনই ভাবে তওবা করলেন, ইতিহাস প্রমাণ করে ওই রাত্রে মালিক ইবনে দিনারের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। শুধু মাফ করে দেওয়া হয়েছে এখানেই শেষ নয়, বরঞ্চ তামাম পৃথিবীর মধ্যে যতজন আল্লাহর ওলির তালিকায় নাম আছে, সকল ওলিদের মধ্যে বড় মাপের একজন ওলি হিসাবে তিনি কবুল হয়েছেন। আপনি যদি ইতিহাসে আল্লাহর ওলিদের তালিকা খুঁজতে যান, প্রথম সিরিয়ালে যাদের নাম তাদের মধ্যে একজন হচ্ছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। অথচ তিনি মদ্যপায়ী ছিলেন, তিনি মদ পান করতেন। এইরকম একজন মানুষকে আল্লাহ তাআলা যদি এই শবে বরাতের রাতে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বরাতের রাতে ক্ষমা করেন, তাহলে আপনি আমি কি গুনাহ করেছি এই গুনাহ আল্লাহ মাফ করবে না? এই জন্যই আল্লাহর নবী বললেন, ফায়াগফিরু জামি খালকিহি, সব সৃষ্টির গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, ইল্লা লিল মুশরিকিন, শুধু যারা মুশরিক আর মুশাহিনিন আর হিংসুক, এই দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করা হয় না। সমাজে মুশরিক আছে না নাই? হিংসুক আছে না নাই? যারা মুশরিক শিরক করে এদেরকে মাফ করা হবে না।
শিরিক বড় কঠিন জিনিস। আল্লাহ কোরআনে ডাইরেক্ট আয়াত নাযিল করে বলেছেন, যারা মুশরিক তাদের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে, কখনো তারা জান্নাতে যেতে পারবে না। তবে শিরিক করলে মানুষ মুশরিক হয়। শিরিক ছোট আছে, বড় আছে। ছোট হোক বড় হোক, যে শিরিকই আপনি করবেন সেই শিরিকটাই আপনার ক্ষমার জন্য বাধা হয়ে দাঁড়াবে। যেমন দুই একটা উদাহরণ আপনাদের সামনে দেই, মাঝে মাঝে আমি এই উদাহরণগুলো দিয়ে থাকি। যে একটা ছোট্ট বাচ্চা আপনার বাসায় খাবার খাচ্ছে, এমন মুহূর্তে দেখা গেল যে আপনি অথবা আপনার স্ত্রী অথবা একজন মহিলা মানুষ এসে বলল যে ছোট বাচ্চা খাইতে তো দুই একটা খাবার পড়ে যায়, পড়ে না, ডানে বামে পড়ে। ওই মুহূর্তে সুন্দর করে বলল, বাবা মা লক্ষ্মীকে ফালানো যায় না, মা লক্ষ্মীকে ফালানো যায় না। প্রায় বাড়িতে এই ভাষাটা আছে। আচ্ছা বলেন তো, মা লক্ষ্মী এটা তো হিন্দুদের একটা ভাষা, হিন্দুদের একটা ভগবান। আপনি সেই হিন্দুদের একটা ভগবানকে আপনার বাড়িতে নিয়ে আসলেন আর ভাতকে মা লক্ষ্মী বলে পূজা করলেন, আপনি শিরিক করলেন। আপনি তওবা না করা পর্যন্ত আপনার গুনাহ মাফ হবে না। কিয়ামতের দিন আপনার জন্য জান্নাত হারাম হয়ে গেল। নাম্বার 2, মাজারের জন্য আপনি মান্নত করলেন, মাজারে মান্নত নিয়ে গেলেন, মাজারে টাকা পয়সা দিলেন। রাস্তায় ঘাটে বিভিন্ন সময় চলাফেরার সময় দেখবেন মাজারের জন্য কালেকশন করে, আর আমরা ফজিলত মনে করে পকেটের থেকে টাকা বের করে ওই মাজারে দেই। মাজারে দান করা, মাজারের জন্য মান্নত করা, এগুলো শিরিক। এইগুলো যদি আপনি করেন আপনার জন্য জান্নাত আপনি হারাম করে ফেললেন, কোশ্চিন কালেও আপনি জান্নাত পাবেন না। এইভাবে ছোট খাটো অনেক শিরিক মানুষ করে ফেলে। আর এই শিরিকটা করলেই শবে বরাতের রাত আর লাইলাতুল বরাতের রাত এত ফজিলতপূর্ণ রাত, যেই রাত্রে আল্লাহ সবাইকে মাফ করবে, এই মুশরিককে মাফ করবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা হিংসুক। গ্রামের মধ্যে একজন মানুষ দিন যত যাচ্ছে টাকাওয়ালা হচ্ছে, আর একজন হিংসুক শুধু জ্বলে পড়ে মরতেছে, তাকে কেমনে ছোট বানানো যায়। এমন হিংসুক আছে না নাই সমাজে? একজন মানুষ পিতা মাতার খেদমত করে, আর একজন পিতা মাতাকে দেখতে পারে না, এ ওর সঙ্গে হিংসামি করে। সব মিলে সমাজের ভিতরে হিংসুকের অভাব নাই। এই হিংসুকদেরকে মাফ করা হবে না। এই জন্য এই দুইটা কাজ আমরা ছেড়ে দেই। এক হলো শিরিক করব না, এক হলো কি করব না, শিরিক করব না। দ্বিতীয় হলো আমাদের ভিতর থেকে হিংসামি বের করে দেব, হিংসুক হয়ে থাকবো না, হিংসা ভিতরে রাখবো না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। সকলে বলুন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এটা লাইলাতুল বরাত সম্পর্কে কিছু আলোচনা করলাম। আজকে দ্বিতীয় আরেকটি বিষয় কিছু আলোচনা করতে হবে। সেটি হলো যে আজকের যে দিবসটি প্রথমেই বলেছিলাম 26শে মার্চ, আজকে হচ্ছে সুন্দর একটা দিবস, স্বাধীনতা দিবস। আমরা আজকে এই জুমার আলোচনার থেকে সকলেই আমরা দোয়া করি, যত মানুষ আমাদের দেশকে স্বাধীন করতে গিয়া জীবন দিয়েছে, সকলেরই মানুষ হিসাবে গুনাহ ছিল।